গাইস বাসায় চলে আসছি, আমরা মেন ক্যামেরাতে শিফট হয়ে গেলাম। তো ঘাসগুলো বের করে নেই। এই যে মুক্কিরা, তোমার জন্য খাবার আনছি, দাও খেনো খেনো। তো ওই যে মুরগি আইসা খাওয়া শুরু করে দিছে, মাশাল্লাহ। এদেরকে ঘাস দেন, ঘাস খাইতে পারে, মাশাল্লাহ। তো গাই সর্বপ্রথম হচ্ছে আপনার মুরগি যাতে না ঢুকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে নতুন মাটি দিয়ে পালং শাক যেটা সেটা হচ্ছে বপন করা হবে, বীজ। মিষ্টি আলু কি হয়েছে আদৌ? দেখি মিষ্টি আলু আসুনি, মিষ্টি আলু মও নাই। এটা হইতে পারতো আলুটা, আর মিষ্টি আলু খাওয়া লাগবে না, বহুত খাইছি, কিচ্ছু নাই এখানে, মিষ্টি আলু হবে না, আমি জানতাম। তো গাইস এই দেখেন কতগুলো আবর্জনা এখান থেকে বের হয়েছে। তো মোটামুটি সুন্দরভাবে আমি জায়গাটা ক্লিন করে ফেলছি। তো এখন হচ্ছে এখানে উপরে হচ্ছে আপনার যেই নতুন মাটিটা আনছি, এটা হচ্ছে একটা হালকা একটা লেয়ার দিয়ে দিব। এই হচ্ছে মাটিটা আপনার এরকম লেয়ার ধরে ধরে হালকা হালকা দিয়ে দিব, যাতে নতুন যেই ফসলটা লাগাবো এটা যেন একটু জোর পায়। তো যাই হোক, আমাদের মোটামুটি ক্ষেত কমপ্লিট। এখন হচ্ছে আপনার বেড়ার কাজ আছে। এখন বেড়াটাকে মেরামত করতে হবে, কারণ বেড়া না দিলে এই গাছ লাগায় কোনো লাভ নাই। মুরগি একটু পরে আইসা সব ধ্বংস করে দিবে। হে গাইস, এখন বাবা এই দিকটা তো ঢুকে পড়বে, ইয়াদে আটকাই দিব বাবা। হ্যাঁ, না হলে তো ঢুকে পড়বে। হ্যাঁ, চিতনি পুরি আর সব থেকে সহজে ঢুকতে পারবে ওই দেখেন, ওই ওই সুপার চুকিটা। তো গাইস আশা করি মুরগি আর ঢুকতে পারবে না। একবারে সুন্দর করে এটা আপনার নেট দিয়ে বেড়া দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে পালং শাকের বিচি আছে। তো আপনার এগুলো একটু আগে ভিজিয়ে রাখছিলাম, আধা ঘন্টার মতো হবে। তো এখন হচ্ছে আমি আর রায়ান সুন্দর করে এখানে পুরোটাতে এই বিচিগুলো লাগাই দেব। কিভাবে, কি দিয়ে লাগাবা? হাতেই লাগাই দেব। তার জন্য হচ্ছে আমাকে ভিতরে ঢুকতে হবে, এটার ভিতরে। কিভাবে ঢুকবা? হ্যাঁ, কিভাবে ঢুকবা? হ্যাঁ, তুমি ক্যামেরাটা ধরো, আমি ঢুকতেছি। আমিও ঢুকবো। না, তুমি পারবা না ঢুকতে, কেন? দুইজনের জায়গা হবে না। তো গাইস আমি ভিতরে চলে আসছি। পালং শাক তো একটা একটা করে লাগায় নাকি? কেন একটা একটা করে?